কিছু মহিলারা নিজের শ্বশুর শাশুড়ির ননদকে মানে তার স্বামীর বাড়ি যেন না আসে, তার স্বামীর সাথে যেন সম্পর্ক না থাকে এবং মানে বাবার বাড়িতে যেন না যেতে পারে, এরকম একটা সম্পর্ক তৈরি করে। সেই নির্লজ্জ মহিলাগুলো নিজের বাবার বাড়ি কিভাবে পড়ে থাকে, বাবার বাড়ির চাচা খালা মামা সবার গিফট নেয়, সবাইকে গিফট দেয়, সবাই তাকে দামি দামি গিফট দেয়। স্বামীর টাকায় সবাইকে সেই গিফটগুলো দেয় এবং মামা খালা ফুপু চাচা সবার কাছ থেকে গিফট পেতে মজা লাগে। এবার মানুষকে ফুটানি করে বলে, এটা আমার মামা দিয়েছে, এটা আমার খালা দিয়েছে, এটা আমার আঙ্কেল দিয়েছে। কিন্তু তোমার স্বামীরটাও তো তার ভাগনা ভাগ্নি বোন মা প্রতিবেশী খালা ফুপু এগুলা পায় না। বাবা, এত তোমাদের অ্যাটিটিউড, তোমরা নামাজ কালাম হজ করো, কিন্তু তোমরা কাজের বেলায় ঠনাঠন। এইসব হজের কোনো দাম নাই, বুঝছো? ওরকম মাথায় একটু পর্দা দাও, মনে চাইলে দাও, মনে চাইলে খুলে ফেলো, আবার মনে চাইলে যা খুশি করো। আবার বলো আমি তো ওমরা করে এসেছি, আমি তো হজ করে এসেছি, আল্লাহর কাবাঘর ছুঁয়ে এসেছি, আমার মেয়ে টুংটাং ঢুংডাং করুক, সমস্যা নেই। কিন্তু আমি অন্যের মেয়ের বদনাম ঠিকই করব, অন্যের ভালো মেয়ের বদনাম ঠিকই করব, আর নিজের ফষ্টি নষ্টি করা মেয়ে ওপেনে ঘুরে ঘুরে বেড়াবে, ছেলে যেমনই চাই তাই করবে, তাতে কিচ্ছু হবে না। এতে তাদের হজ পর্দার নাম কিছুই কমে না। আর অন্যের ভোলাবালা ভালো মেয়েটার নামেও বদনাম বানাতে তোমার গায়ে আসে নাই, তার ভালো বিয়ের সম্বন্ধটা ভাঙতেও তোমার গায়ে আসে না। এই মেয়ে তো শ্বশুর বাড়ি গিয়ে খেতেই পারবে না। আসলে তোমার মেয়ে কি শ্বশুর বাড়ি যেতে পেরেছে? সবকিছুই কপাল থাকা লাগে, ঠিক আছে? আল্লাহ একদিক থেকে না একদিক থেকে প্রত্যেকটা মানুষকে হেয় করে রাখে, এই কথাটা চিন্তা করে রাখবেন। অন্যকে নিয়ে সমালোচনা করার আগে নিজে বুঝে দেখবেন যে আমি নিজে কতটা ভালো। আমাদের নবীজি সে নিজে গুড় খাওয়া বন্ধ করেছে, মিষ্টি, তারপরে অন্যকে বলেছে যে ও আর খাবে না। বলে সেই কথাটা তো কালকে বললেই পারতেন। তাহলে বলে যে আমিও তো মিষ্টি পছন্দ করি, আমি কিভাবে ওকে বলবো যে তুমি এই জিনিসটা খেও না? তো আমরা কিছু ঢঙ্গিরঙ্গি মানুষ আছি, নামাজ রোজা দেখাই, হজ জাকাত দেখাই, টাকা পয়সার গরম দেখাই, আসলে নিজে মিষ্টি খাই, নিজে কটু কথা বলি, নিজের হক সম্বন্ধে দেই না, স্বামীর টাকায় বাবার বাড়ির সবারই নিয়ে মজমাস্তি করি এবং নিজের ভাবির বেলায় বলি আহারে ননদকে ভালোবাসি না, নিজের ভাবিকে অনেক কিছু দাও, নিজের বাপের বাড়ি গিয়ে বেড়াইতে মজা লাগে এবং নিজের ননদকে তার বাপের বাড়ি আসার জায়গা করে দিতে চাও না, সে যেন না আসে সেই ব্যবস্থা করো। তাকে যেন তার ভাই কিছু না দিতে পারে, যদি দেয়, ভাই যদি বোনকে কিছু দেয়, সেটা কখনো কোনো ভাবিরা দিতে চায় না। এরা আবার নামাজ রোজা পড়ে, তবজি পড়ে। কোন হাদিসে আছে একটু বাইর করে দেখাই।